হচ্ছে বাস থেকে নামলাম এবং আমরা মেট্রোতে যাব। আমরা অলরেডি মেট্রোর সামনে, এই দেখুন মেট্রোর লোগো। সো আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রওনা হইতেছি মেট্রোতে, এবং চলুন আমাদের সাথেই। এবং আমি আপনাদের সম্পূর্ণ আজকে দেখানোর ট্রাই করবো যে রাশিয়াতে আসলে ঈদটা কেমন, বা এই দেশে আসলে ঈদটা কি মনে হয় নাকি। আমার কাছে অ্যাকচুয়ালি আজকে ঈদ মনে একদমই হইতেছে না। তো তারপরেও চলুন যাওয়া যায়। আর এটা হচ্ছে সেই মসজিদ, এবং মসজিদের গম্বুজটা অনেক সুন্দর। আর আশেপাশে প্রচুর মানুষ আজকে, আর মসজিদের ভেতরটা একদমই মানুষজন দিয়ে আজকে ভরে গেছে। আর বাইরে আজকে সত্যি কথা বলতে অনেক প্রোটোকল সিস্টেম, সো তেমন একটা ভিডিও করাও যায় না এখানে, যেহেতু নামাজ পড়ার সময়। তো নামাজ পড়ে এখন চলে আসছে আমাদের ইউনিভার্সিটি এরিয়াতে। আর এখানে একটা সুপার মার্কেট আছে, বড় একটা। সো এখানে যে কিছু খাওয়া দাওয়া করবো। আর আমার সবচাইতে ফেভারেট ডিশ হচ্ছে উজবেকিস্তানি প্লব, যেটা ওয়ান টাইপ অফ বিরিয়ানির মতন গরুর মাংস দিয়ে, সেটা খাবো। এবং আজকে যেহেতু রান্নাবাড়া হয় না একদমই, রাত্রে আমরা খাবার দাবার আয়োজন করব। তো সেইখানে যে কিছু খাওয়া দাওয়া করা যাক। তো আমার সাথে যাওয়া যাক, লেটস গো। এটা হচ্ছে ল্যান্তা, আমি আপনাদের একটু দেখাই। অনেক বড় একটা সুপার মার্কেট। আর এখানে সেই উজবেকিস্তানি যে প্লবটা আছে সেটা পাওয়া যায় হালাল, সেটা আমরা ট্রাই করব। এবং এখানে আসলে সব কিছুই পাওয়া যায়, অনেক বড় একটা মার্কেট। আমার অনেক পছন্দের জায়গা, আমি সব কিছু আমার রেগুলার যে বাজার সব কিছু এখান থেকেই করি। তো দেখি ভিতরে কি আছে। ফর্চুনেটলি সেই ল্যান্তাতে আমার যে পছন্দের খাবারটা, ওটা আসলে আজকে শেষ হয়ে গেছে। আসলে বুঝতে পারলাম না, আজকে একটা ঈদের দিন, আজকে এই খাবারটা পাওয়া গেল না। তো যাই হোক, আমি আমার আগের একটা ভিডিওতে যেখানে রাশিয়াতে আমার হালাল পছন্দের খাবারগুলো কোথায় পাওয়া যায় সেটা নিয়ে একটা ব্লগ করছিলাম। সেই রেস্টুরেন্টে আবার চলে আসলাম। আমি সেই রেস্টুরেন্টের সামনেই এখন দাঁড়িয়ে আছি। তো সেইখানে যাই, দেখি কি পাওয়া যায়। যদি ভাগ্য ভালো থাকে তো প্লবটা খেতে পারবো। Одна шаурма, одна маленький кола, салат. Какой? Вот это. Помидоры? Да. Все, да. Все? Все. Спасибо. Хорошо. আসলে আজকে ভাগ্যটাই খারাপ। আজকে প্লব আমি এতটাই খাইতে চাইছি যে আজকে প্লবটা কোথাও পাওয়া গেল না। ঈদের একটা দিন, প্লবটা একদমই খাওয়া হলো না। তো
তো সমস্যা নাই। আজকে আমি নিয়েছি হচ্ছে আপনার একটা সালাদ, একটা শর্মা। তো এটা খেলে আসলে আমার পেট ভরে যাবে, তো এটাই খাই, আর কি আর করার। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছি। এবং আজকে এটাই হচ্ছে ঈদের দিনের প্রথম পর্ব, এবং এরপরে হচ্ছে রাত্রে রান্নাবান্না করে একটু আয়োজন করতে হবে। এটাই হচ্ছে আসলে বাইরের লাইফে ঈদ, আর এভাবে আসলে ঈদের দিনটা উদযাপন করতে হয়। সো ভালো থাকবেন সবাই, সবার ফ্যামিলির সাথে একসাথে মিলে ঈদ উদযাপন করেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।